আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ উপলক্ষে কিছু স্পেশাল ডেজার্টের আইটেম নিয়ে হাজির হয়েছি, যা কিনা আপনারা একটি ডেজার্ট যদি তৈরি করেন সো অটোমেটিকলি তার বাকিগুলো মানে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, তো অটোমেটিকলি আপনি বাকি ডেজার্টগুলো তৈরি করে ফেলতে পারবেন। এতে করে আপনার সময়ও বাঁচবে এবং একসাথে অনেকগুলো ডেজার্টের আইটেমও তৈরি করতে পারবেন। টোটাল 4টা ডেজার্টের আইটেম আজকে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজে একটি লাইক দিবেন। সেই সাথে যারা চ্যানেলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন একে একে সবগুলো ডেজার্টের পর্ব এখন দেখিয়ে দিচ্ছি। এর জন্য সবার ফার্স্টে একটি পাত্রের মধ্যে আমি 3 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ পোস্ত বাদাম কুচি, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। অল্প আছে এই সব কিছু একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো আমি একদম শেষে ইউজ করব ডেকোরেশনের জন্য, তবে এইভাবে করে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস আর সেটা হচ্ছে গিয়ে লাচ্ছা সেমাই। আমি এখানে 300 গ্রাম পরিমাণে লাচ্ছা সেমাই নিয়েছি, যেটাকে কিনে এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন কিন্তু চুলাটা অফ আছে, এখনও চুলাটা আমি অন করিনি। আর সাথে এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখন চুলাটা অন করে এখন সেমাইয়ের সাথে এই দুধ আর চিনিটা হালকা করে একটু ভেজে নিব। তবে চুলার আঁচ কিন্তু এক্ষেত্রে বাড়ানো যাবে না, চুলার আঁচ একদম কম রেখে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এর মধ্যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং সেই সাথে এই চিনি থেকে কিন্তু কোনো রকম পানি বের হবে না, সব কিছু ড্রাই থাকবে, তো সেই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করছি। তবে কালারটা একেবারে অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। ভাজা হয়ে গেলে যে পাত্রের মধ্যে আমি এটা সার্ভ করব তার মধ্যে আমি এটাকে অর্ধেকটা পরিমাণ ঢেলে নিচ্ছি। সেমাইগুলোকে এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে এটা একদম ভালোভাবে সেট হয়ে থাকে। আর বাকি অংশটা আমি পাত্রের মধ্যেই রেখে দিয়েছি। এখন নবাবী সেমাইয়ের ভিতরে যে ক্রিমের লেয়ারটা দেওয়া হয় এখন সেটা তৈরি করে নিব। এর জন্য আমি একটি পাত্রের মধ্যে 4 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে নিলাম। এখন এই দুধটাকে জাল করে এটাকে একটু ঘন করে নিব, মানে মোটামুটি এটাকে প্রায় 2 কাপের মতো করে নিতে হবে। আর দুধটা ঘন করার মাঝে মাঝে একটু বারবার নেড়ে দিতে হবে যাতে করে প্যানের মধ্যে পুরো না লেগে যায়। তো এটা জাল হতে থাকুক, অন্যদিকে এর ভিতরে আমি যে আর বাদবাকি ইনগ্রিডিয়েন্টস দিব সেটা একটু রেডি করে নিচ্ছি। এর জন্য একটি বাটির মধ্যে আমি নিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ, হাফ কাপ কাস্টার্ড পাউডার, আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু জর্দা রং ইউজ করতে পারেন। আরও দিচ্ছি হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক, অথবা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। দিচ্ছি হাফ কাপ পরিমাণে ক্রিম। বাংলাদেশের ক্রিমটা খুবই অ্যাভেলেবেল, ডানো নেসলে যে কোনো ব্র্যান্ডের ক্রিমই আপনি নিতে পারেন। আর হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অন্যদিকে দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন এই কাস্টার্ড পাউডারের লিকুইড মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে এটাকে সাথে সাথে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা একদিকে জমাট বেঁধে যাবে। ভালো করে মিক্স করার জন্য আমি এখানে একটি উইক্স ইউজ করছি, এতে করে এটা মিক্স করতে আর কি ইজি হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরই দেখবেন যে এটা ঘন হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। তো এই ক্রিমের মিশ্রণটা গরম থাকতে থাকতেই যে পাত্রটির মধ্যে আমি সেমাইটা সেট করেছিলাম সেই পাত্রের মধ্যেই আমি এটাকে ঢেলে দিচ্ছি এবং স্প্যাচুলার দিয়ে উপরের পাশটা একটু সমান করে দিচ্ছি। আর এই যে ক্রিমের যে মিশ্রণটা এটা কিন্তু আমি সবটুকু ইউজ করিনি, এখানে আমি অর্ধেকটা দিয়েছি এবং বাকিটা পাত্রের মধ্যে রেখেছি। এটা দিয়ে আমি আবার পরবর্তীতে অন্যান্য ডেজার্টও এটা ইউজ করব। সো এই কারণে এটাকে আমি একবারে আর কি তৈরি করে নিয়েছি। এখন এই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি বাকি যে ভাজা সেমাইগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। সব পাশে ভালোভাবে সেমাইগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে এখন ডেকোরেশনের জন্য দিচ্ছি কিশমিশ এবং বাদাম কুচি।
সো এই তো এখন নবাবী সেমাই রেডি। তবে এটা এখনই খাওয়া যাবে না, কেননা ভিতরে ক্রিমের লেয়ারটা অনেক গরম আছে। তো এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে, তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। যখন এটা ঠান্ডা হয়ে আসবে, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। সো আমি এটাকে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার নবাবী সেমাই এখন রেডি। এই যে আমি একটু স্পুনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ক্রিম এবং সেমাইয়ের লেয়ার দুটোই কিন্তু আলাদাভাবে বোঝা যাচ্ছে, এবং এটা খেতেও একদম অসাধারণ। নিশ্চয়ই অনেকেই এই রেসিপিটি তৈরি করেছেন। আশা করছি সবাই জানেন যে এই রেসিপিটা কতটা মজার। আমিও আমারটা শেয়ার করলাম। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজে একটি লাইক দিয়ে দেবেন। এখন বাকি যে ক্রিমটা রয়েছে তার মধ্যে থেকে কিছুটা অংশ তুলে আমি আলাদা করে রাখছি, আর প্যানের মধ্যে কিছুটা অংশ রেখেছি। তো এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণটা আসলে এখানে নির্ভর করবে আপনি এখানে এই ক্রিমি কাস্টার্ডটা কতটুকু নিচ্ছেন এবং আপনি সেটা কতটুকু ঘনত্ব বা পাতলা যাচ্ছেন সেটার উপর নির্ভর করে তারপর আপনার দুধটা অ্যাড করবেন। এটা ভালোভাবে মিশার জন্য আমি একটি উইক্স দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে এক্সট্রা মিল্ক দিয়েছি, তো তাই আমি এর মধ্যে মিষ্টি হিসেবে কিছুটা কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। এখন এটাকে ভালো করে মিক্স করে অপেক্ষা করতে হবে এর মধ্যে বলক আসা পর্যন্ত। যখনই এর মধ্যে বলক চলে আসবে, তারপর এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর অন্যদিকে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি। তার মধ্যে আপেলটা হচ্ছে গিয়ে আমি কেটে এটাকে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। পানির মধ্যে ভিজিয়ে রাখলে আপেলটা তাড়াতাড়ি আর দাগ পড়ে যায় না, কালো হয়ে যায় না। সেই সাথে রেডিমেড যে লিচুর জেলি পাওয়া যায়, তো সেই জেলিগুলোকে আমি একটু ছোট পিস করে কেটে নিচ্ছি। এছাড়া আমি এখানে আরও কিছু ফ্রুটস নিয়েছি। তবে এই ফ্রুটসগুলোই যে আপনাদের নিতে হবে তা না, আপনাদের পছন্দের যে কোনো ফ্রুটসই এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি এখানে দিচ্ছি 4 টেবিল চামচের মতো আনার দানা, কিছুটা আপেল কুচি, কিছুটা পাকা আম কুচি, কিছুটা ইয়েলো মেলন। এটা মেলন হলেও মানে এর মধ্যে পানির ভাবটা আসলে অতটা নাই। তবে আপনারা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, ওয়াটারমেলন টাইপের মানে তরমুজ টাইপের যেসব মানে রসালো ফ্রুটসগুলো আছে সেগুলো আর কি একটু অ্যাভয়েড করে যাবেন। আর সাথে দিয়ে দিচ্ছি সেই জেলি কুচিগুলো। এখন সব কিছু একটু মিক্স করে নিলাম। এখন এর মধ্যে সেই ক্রিমি কাস্টার্ডের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিচ্ছি। সব কিছু এখন একটু আবারও মিক্স করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য উপরে আরও কিছুটা ফ্রুটস একটু ছিটিয়ে দিচ্ছি। সো তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের ক্রিমি ফ্রুট কাস্টার্ড। অবশ্যই এই কাস্টার্ডটি একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি মজার হয়। অথবা আপনারা এই ক্রিমের কাস্টার্ডটা আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, জাস্ট সার্ভিংয়ের আগে ফ্রুটসগুলো কেটেও সার্ভ করতে পারেন। এরপরে চলে যাচ্ছি 3 নম্বর রেসিপিতে। এখানে আমি 2 প্যাকেট ভাজা সেমাই ইউজ করব। তো সেমাইগুলোকে আমি প্যাকেটে থাকতেই এটাকে একদম ভালো করে ভেঙে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু এই ভাজা সেমাইয়ের পরিবর্তে এই রেসিপিতে লাচ্ছা সেমাই দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে একটি পাত্রের মধ্যে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো। আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন, তবে এলাচটা গুঁড়ো দিলে ফ্লেভারটা বেশি পাওয়া যায়। তো এলাচটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই 2 প্যাকেট ভাজা সেমাই। এখানে টোটাল 400 গ্রাম পরিমাণ আছে। এখন এই ঘিয়ের সাথে সেমাইটাকে আমি ভেজে নিব, এবং সেই সাথে আমি এর মধ্যে 1 টেবিল চামচ বাদাম কুচি দিয়ে দিলাম। এই বাদামটাও সেমাইয়ের সাথে একবারই আর কি ভাজা হয়ে যাবে। তো সব কিছু মিক্স করে নিয়ে চুলার আঁচ একদম কম রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে। যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিন কনডেন্স মিল্ক। এখানে 1 টিনে পুরোটা এখানে দিতে হবে, আর এখানে প্রায় 400 গ্রাম পরিমাণে আছে। তো কনডেন্স মিল্কটা দেওয়ার সাথে সাথেই এটাকে অনবরত নেড়ে নিতে হবে, এবং চুলার আঁচ কিন্তু এ পর্যায়েও একদম লোতেই থাকবে। তো আস্তে আস্তে মিক্স করতে করতে দেখবেন যে এই ক্রিমের যে ভাবটা এটা একটু ড্রাই হয়ে এসেছে। এই রেসিপিতে কোনো রকম এক্সট্রা দুধ চিনি কিছু ইউজ করা হয় না,
কন্ডেন্স মিল্কে অনেক মিষ্টি থাকে এবং সেই সাথে এটার মধ্যে দুধও তো আছে। তো সব কিছু মিলিয়ে এই রেসিপিতে ইনগ্রিডিয়েন্টস আসলে খুবই কম, বাট এই ডেজার্টটা খেতে আসলে অসম্ভব মজার। তো নাড়তে নাড়তে যখন দেখবেন সেমাইটা এরকম একটু শুকনো টাইপের হয়ে এসেছে, তো সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আর আজকের এই সেমাইগুলোকে শেপ করার জন্য আমি এখানে একটি কুকি কাটারের সাহায্যে এই সেমাইগুলোকে এভাবে করে গোল করে নিচ্ছি। কুকি কাটারের ভিতরে ভালোভাবে চেপে চেপে এটাকে একটা গোল শেপ করে নিচ্ছি। কুকি কাটারটা উঠানোর পর যদি মনে হয় যে একটু আঁকা বাঁকা আছে সেগুলো হাত দিয়ে এভাবে সমান করে দিচ্ছি। তো এভাবে করে আজকে আমি সবগুলো সেমাইয়ের বরফি তৈরি করে নেব। আপনারা চাইলে এগুলো কিন্তু ট্রের মধ্যে বিছিয়ে বরফি আকারেও কেটে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপও এটা তৈরি করে নিতে পারবেন। সো এই তো তৈরি হয়ে গেল আমার সেমাইয়ের বরফি। এই রেসিপির ইনগ্রিডিয়েন্টস খুবই কম এবং বানানোর সময়ও খুবই কম, বাট এটা খেতে এতটাই মজা যা বলার বাইরে। আমি অলওয়েজ ঈদের মধ্যে অন্যান্য ডেজার্টের পাশাপাশি এই রেসিপিটা অবশ্যই রাখি, মানে সবসময় ঈদের মধ্যে এটা থাকবে, কেননা এইটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। ডেজার্টটা আসলে শুকনো তো হাতে হাতে নিয়ে দেখা যায় টপাটপ খেতে থাকে। তো সবগুলো সেমাই দিয়ে কিন্তু আমি এই বরফি তৈরি করিনি, কিছুটা সেমাই আমি একটু আলাদা করে রেখেছি যেটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করব। তো এর জন্য আমি কিছুটা সেমাই ভাবে হাতের মধ্যে চেপে নিয়ে এটাকে আর কি চেপে চেপে একটু চ্যাপটা করে নিলাম। এরপরে সাইডে আরও সেমাই দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। আর এর মাঝখানে আমি ওই যে সবার ফার্স্টে নবাবী সেমাইয়ের জন্য যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্রিমটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা এখন অনেকটাই জমে গিয়েছে। সো এটা এখন সেমাইয়ের মধ্যে দিলে একদম মানে গড়িয়ে পড়ে যাবে না। বাট আপনাদের কাছে যদি মনে হয় যে ক্রিমটা অনেক বেশি লিকুইড, তো আপনি চাইলে চুলার মধ্যে কিছুক্ষণ একটু জাল করে এটাকে একটু ঘন করে নিতে পারেন। সো দেখতেই পাচ্ছেন চারো সাইড থেকে আমি সেমাইগুলোকে মাঝখানে এনে এটাকে একটা বল শেপে তৈরি করার চেষ্টা করছি, এবং কোনো অংশ ফাঁক থাকলে সেটাকেও সেমাই দিয়ে এভাবে করে ভরাট করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা বল শেপে তৈরি করে নিলাম। সো তৈরি হয়ে গেল সেমাই ক্রিমি বরফি। এটাকে ফ্রিজে রেখে আবার কাটতে যাবেন না, জাস্ট 10 মিনিট এক সাইডে রেখে দিতে হবে। 10-15 মিনিট পর তারপর আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আস্তে আস্তে করে কাটতে হবে, তা না হলে সেমাইয়ের শেপটা আর কি চেঞ্জ হয়ে যাবে। সো এই যে দেখুন ভিতরে ক্রিম এবং বাহিরে হচ্ছে কি ক্রিস্পি সেমাইয়ের বরফি। এটা ডেকোরেশনের জন্য আমি একটি পাত্রের মধ্যে সেই ক্রিম কিছুটা অংশ দিয়ে দিলাম এবং এর উপরে হচ্ছে গিয়ে সেই সেমাইগুলো দিয়ে দিলাম। ক্রিমের সাথে সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজার। যারা এখনও ট্রাই করেননি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সো তৈরি হয়ে গেল ক্রিমি সেমাইয়ের বরফি বল বা সেমাইয়ের বল। সো তৈরি হয়ে গেল ঈদ উপলক্ষে খুবই সহজ উপায় 4টি ডেজার্টের রেসিপি, যা কিনা আপনার একটি ইনগ্রিডিয়েন্টস তৈরি করলে, মানে নবাবী সেমাইয়ের জন্য ক্রিমটা তৈরি করলে বাকি ডেজার্টগুলো অটোমেটিকলি তৈরি করে নিতে পারবেন। আর এতে করে আপনাদের সময় খুব বাঁচবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।